পাথারকান্দির ছলবই থেকে উঠে আসলো চাঞ্চল্যকর অভিযোগ। কংগ্রেসের উঠান সভায় প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা সহ বেশ কয়েকজনকে বাধা দেয় বিরোধীরা। শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে দেখা গেল চাঞ্চল্যকর পরিবেশ। ছলগই আসাইরঘাটে কোনো এক জায়গায় উঠান সভায় যোগ দিতে পাথারকান্দির প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা সহ বেশ কয়েকজনকে ভারতীয় জনতা পার্টির অনেকজন রাস্তায় যেতে বাধা দেন। বাধ্য হয়ে কংগ্রেস কর্মী পরশুরাম কানু সহ অনেকজন স্থানীয় প্রশাসনকে খবর দেয় এবং তড়িঘড়ি শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে বিষয়টি সামাল দেন এবং মনিলাল গোয়ালা সহ কংগ্রেস কর্মী সবাইকে যেতে দেন। এই ঘটনায় তীব্র ক্ষোভ বাড়ছে রাজনৈতিক মহলে। শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মনিলাল গোয়ালা সহ কংগ্রেস কর্মী পরশুরাম কানু নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। আমাদের 3টার সময় একটা মিটিং ছিল আসাইঘাট জায়গায়, উঠান মিটিং, বড় মিটিং না, ওপেন মিটিং মাইক দিয়ে না, এমনি উঠান মিটিং ছিল। এইখানে কিছু ছেলেরা যেতে দিচ্ছে না, এই ব্রিজের এখানে এসে আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ এখানে এসে তার ব্যবস্থা নিচ্ছে। এখন কি দেশে আমরা বাস করছি? এত নির্বাচন হইলো, কোনোদিন তো এইরকম হয় নাই। যে যার কথা বলো, ভোট দিও কি দিও না তোমার ইচ্ছা, তুমি বাধা দিবার কে? তার মানে এখানে কিছু স্থানীয় হত্যা করেছে এরা। এইরকম পরিস্থিতি জীবনে আমি দেখি নাই। আমার বয়স 86 হয়ে গেছে, আমি কোনোদিন এইরকম পরিস্থিতি দেখি নাই। ঝান্ডা লাগাতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, তারা যা ইচ্ছা তাই করছে। এইটা কি? এরকম হলে তো একদলীয় শাসন চাই। এদের পিছনে কি রহস্য থাকতে পারে? রহস্য কি? একটাই, তারা হারছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে এখন কামড়াচ্ছে। তারা বুঝতে পেরেছে তারা হারবে, এই জন্য তারা এইসব করছে। আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি। গণতান্ত্রিক দেশে যে ভোটের যে যে কোনো দল মানুষের কাছে পৌঁছতে পারে, মানুষের বাড়িতে যেতে পারে, কিন্তু এরা তো গণতান্ত্রিক পদ্ধতিকে মানেই না। এরা একতান্ত্রিক পদ্ধতিতে তারা তো ভোটের কোনো প্রয়োজনই ছিল না। আমাদের অধিকার আছে, আমরা বিজেপি যে করে তাকেও গিয়ে আমরা বলতে পারি যে ভোট আমাকে দিন, আমাদেরকে ভোট দিন, কিন্তু এরা গণতন্ত্রকে মানছেই না, আমাদেরকে বাধা সৃষ্টি করছে।